কুমিল্লা নামেই বিভাগ বাস্তবায়ন কুমিল্লার মানুষের প্রাণের দাবি। তবে এই বিভাগ আন্দোলনকে কেন্দ্র করে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, এদিকে সকলকে লক্ষ্য রাখতে হবে। শান্তিপূর্ণ আন্দোলনে কেউ যেন বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, তাতে সচেষ্ট থাকার পাশাপাশি এই আন্দোলনে যেন অন্য জেলার মানুষকে হেয় প্রতিপন্ন না করা হয় সেদিকেও লক্ষ্য রাখার কথা বলেছেন কুমিল্লার গণ্যমান্য ব্যক্তিগণ। ১৩ অক্টোবর সোমবার বিকেলে কুমিল্লা নামেই বিভাগ প্রতিষ্ঠার লক্ষ্যে করণীয় নির্ধারণী সভায় কুমিল্লার বিশিষ্টজনদের বক্তব্যে এসব বিষয়ে উঠে আসে। সভায় অংশ নেন কুমিল্লার বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। কুমিল্লার জনপ্রিয় পত্রিকা দৈনিক কুমিল্লার কাগজের সম্পাদক আবুল কাশেম হৃদয়ের আহ্বানে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সম্প্রতি কুমিল্লা বিভাগের দাবি ও নোয়াখালী বিভাগ দাবি নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে কুমিল্লার জনসাধারণের করণীয় বর্জনীয় বিভিন্ন বিষয় উঠে আসে এবং এসব বিষয়ে পর্যালোচনামূলক আলোচনা করেন উপস্থিত গণ্যমান্য ব্যক্তিগণ। এছাড়াও শান্তিপূর্ণ সমাবেশ করার লক্ষ্যে দিন তারিখ ও স্থান নির্ধারণ করা, জেলার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে মতবিনিময়, রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর সমন্বয়ে সরকারের উচ্চ পর্যায়ে সশরীরে যোগাযোগ করে বিভাগ বাস্তবায়ন কোথায় আটকে আছে সেটি খুঁজে বের করা এবং সকল বিষয়ে একত্রিত সিদ্ধান্তে উপনীত হবার উপর জোর দেওয়া হয়। সভা শেষে কুমিল্লার পূবালী চত্বরে একটি মহাসমাবেশ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি হাজী আমিনুর রশিদ ইয়াসিনের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন দৈনিক কুমিল্লার কাগজ সম্পাদক আবুল কাশেম হৃদয়। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষাবিদ জহিরুল হক দুলাল, জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর নায়েবে আমির অধ্যাপক AKM এমদাদুল হক মামুন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, এবি পার্টি কুমিল্লা জেলা আহ্বায়ক মিয়া মোহাম্মদ তৌফিক, সাংবাদিক আবুল হাসানাত বাবুল, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির, সাবেক সদস্য সচিব হাজী জসিমউদ্দিন, পরিবহন মালিক সমিতির সাবেক সভাপতি আব্দুল হক, বিএনপি নেতা নিজামউদ্দিন কায়সার, কুমিল্লা মহানগর জামায়াতের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহেল, এনসিপি কুমিল্লা অঞ্চলের মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ, কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক, ব্যবসায়ী নেতা আলহাজ আব্দুর রহমান, কন্টেন্ট ক্রিয়েটর টিপু চৌধুরী, কুমিল্লা টাউন হলের সদস্য সচিব সাজ্জাদুল কবির সাজ্জাদ, কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাইয়েদ মাহমুদ পারভেজ, এবি পার্টি কুমিল্লা মহানগরের আহ্বায়ক গোলাম সামদানি, গণ অধিকার পরিষদ কুমিল্লা জেলা সভাপতি ফয়েজুল্লাহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপি নেতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাশেদুল হাসান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাহাঙ্গীর আলম, পরিবহন নেতা খন্দকার কামরুল হাসান টিপু, কুমিল্লা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক কামরুন নাহার দীপু, কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদ রানা, স্বেচ্ছাসেবক দল নেতা সাইফুদ্দিন, যুবদল নেতা আসিফ বিল্লাহ, সমাজকর্মী জাবের হোসেন, শিক্ষক স্যাম আল মামুন, ফয়জুন্নেসা ফাউন্ডেশনের সভাপতি আজাদ সরকার লিটন, তরুণ সমাজকর্মী ফজলুল করিম ফাহিম ও সাংবাদিক আবু সুফিয়ান। দৈনিক কুমিল্লার কাগজের উপসম্পাদক জহির শান্তর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদ্বাতুল বারী আবু, কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমান, এনসিপি কুমিল্লা জেলা সমন্বয়ক সিরাজুল হক, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য হাফসা জাহান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাকিব হোসাইন ও আবু রায়হান, জেলা ক্রীড়া সংস্থার ছাত্র প্রতিনিধি ওহি তাজওয়ার, কান্দিরপাড় ব্যবসায়ী সমিতির সেক্রেটারি মুজাহিদ চৌধুরী, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ফখরুল ইসলাম মিঠু, সাংবাদিক বাহারউদ্দিন রায়হান, মাহফুজ দান্টু, জহিরুল হক বাবু, ফাহিম মুনতাসিম, জামায়াতের যুব বিভাগের মহানগর সভাপতি কাজী নজির আহমেদ, বিএনপি নেত্রী সাকিনা আক্তার, ইয়াসমিন আক্তার রূপালী, স্বপ্নকথার রুকসানা সুখী, নারী উদ্যোক্তা এরিন, মহিলা মেম্বার জান্নাতুল ফেরদৌস, ছাত্রদল কর্মী ইয়াসিন হোসেন, প্রবাসী সোহেল রানা, যুবদল কর্মী শিব্বির হোসেন নীরব, একতাই শক্তি সংগঠনের উপদেষ্টা সাইফুল ইসলাম সাগর, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল নেতা এমদাদুল হক ধীমান, লেখক তামিম আহমেদ, সমাজকর্মী শিহাবুদ্দিন, সঙ্গীত শিল্পী ইশতিয়াক আহমেদ পল্লব, সঙ্গীত শিক্ষক একরামুল হক, আবৃত্তি শিল্পী মাহতাব সোহেল ও কণ্ঠশিল্পী ওয়াসিম সহ অন্যান্যরা। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।